এভরিওয়ান, তো আজকে হচ্ছে দ্বিতীয় দিন, মানে সকাল থেকে শুরু করছি। তো আমার ঘরে দুজন, আমার মেয়ে আর বর ঘুমোচ্ছে। আমি উঠে গেছি, আমার ঘুম হয়নি, আমার অন্য জায়গায় ঘুম হয় না। তো আমি উঠে গেছি, বাইরেটা দেখাচ্ছি চলো। একদম নিস্তব্ধ, কেউই ওঠেনি, কারণ রাত করে সবাই ঘুমিয়েছে, জেগেছিল। তো এখন ঘুমোচ্ছে, আর আমার তো ঘুম ভেঙেই গেছে, আর হবে না ঘুম। চারিদিকের পরিবেশটা দেখো কতটা সুন্দর। আর পাশে একটা বাড়ি আছে, কারো কেউ থাকে না হয়তো, কিন্তু খুব সুন্দর লাগছে। চলো টাটা, পরে দেখা হচ্ছে। তো এখন আপাতত আমি রেডি হয়েছি, পুরো এখনও কমপ্লিট হয়নি, মোটামুটি রেডি হয়ে নিয়েছি। আজকে শাড়ি পরেছি, কারণ শান্তিনিকেতনে যাব, রবীন্দ্রনাথের বাড়িতে যাব, আরও অনেক কিছু জায়গায় যাব, ওই জন্যে শাড়ি পরে নিয়েছি। আজকে সবাই আমরা শাড়ি পরবো। আর এবার যাচ্ছি নিচে ব্রেকফাস্ট করতে, তো করে আসি, করে এসে তারপরে আবার রেডি হয়ে যাব, তখন আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই এখন খেতে বসে গেছি, দেখো ব্রেকফাস্টে কি খাচ্ছি তো তোমাদের দেখালামই। এই যে ধোসা এসছে, আর এগুলো নিয়েছি অল্প অল্প। ভালো দেখতে, চলো খেয়ে নি, তারপর দারুণ ছিল ধোসাটা, অসাধারণ খেতে ছিল। সবাই তো দুটো করে খেয়ে নিয়েছিল। তারপরে আমরা আবার শুরু করলাম পথ চলা, কারণ প্রথমেই আমরা অরণ্য রিসর্ট ছেড়ে দ্বিতীয় দিন যে দা পার্লে ছিলাম সেখানে এসে উপস্থিত হলাম। এখানে এসে আমাদের সমস্ত লাগেজগুলো রাখবো, রেখে আমরা এখান থেকে বেরিয়ে যাব ঘুরতে। আমাদের গাড়ি চলে এসছে, এবার জাস্ট এখানে জিনিসপত্রগুলো রেখে কিছু ফর্মালিটিস আছে সেগুলো করে তো চলে যাব। তার আগে একটু ফটো টটো তুলে নেব। তো এবার গাড়ি করে ঘুরতে বেরিয়ে গেছি। তো প্রথমেই ওখানে একটা রাজবাড়ি আছে, সেখানে আমরা গেলাম। দেখার বিশেষ কিছুই নেই সেই রাজবাড়িতে, জাস্ট ওই বাড়িটাই একটু দেখার, একটু ফটোশ্যুট করার। তারপরে আবার বেরিয়ে চলে এলাম ওখান থেকে। ওখানে একটা এরকম মেলা বসেছিল, এইটাও একটা কিসের যেন নাম বললো, শিল্পমেলা না কি জায়গা, বেশ ওইটা আমরা ঢুকতে পারলাম না, এত পরিমাণে ভিড় না, সেরকম রোদ। তারপর ওখান থেকে বিশ্বভারতীর দিকে গেলাম, আর ওখানের ভেতরের আমি কিছু ভিডিও তুলতে পারিনি, কারণ এত রোদ, এত ভিড় ছিল। তারপর ওখান থেকে চলে গেছিলাম কঙ্কালী পীঠে, সেইখানে মন্দিরে গিয়ে সেখানেও প্রচুর পরিমাণে ভিড়। তো এটা বজরংবলীরই একটা মন্দির ছিল, ওই একই ভেতরেই। তো এখানে গেলাম, শিব মন্দিরে গেলাম। তারপরে যে মেন যে মায়ের মন্দির কঙ্কালী পীঠ, সেখানটায় আমরা যেতে পারিনি, ঢুকতে পারিনি আর কি। কিন্তু ওখানে পাশে যে পুকুরটা আছে, বলে যে যেখানে মায়ের অংশ পড়েছিল, সেই কারণেই ওখানে নাম হয়েছে কঙ্কালী পীঠ। তো সেইখানটায় গেছিলাম, একটু মাথায় যে পুকুরটা, সেখানে জল ঠেকালাম, ছিটালাম, সবাই মিলে মাথায় ঠেকিয়ে নিলাম। আর পাশে না মাকে দেখা যাচ্ছিলো, ওখানে মাথা থেকে নমস্কার করে বেরিয়ে এসেছি। তারপরে এখানে এসে এই যে লুচি ঘুগনি কিছু প্লেট করে আমরা ওখানে যারা বসে থাকেন তাদেরকে দিয়েছি, দিয়ে ওখান থেকে তারপরে আবার ওখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আমরা চলে গেছিলাম খোয়াইয়ের বাজারে আর কি, হাটে। কারণ আগের দিন যে আমরা প্রথম দিন গেছিলাম সেদিন সন্ধ্যা হয়ে গেছিলো, ঠিকঠাক কেনাকাটা করতে পারিনি। তাই পরের দিন আমরা আবারও এসেছিলাম যে আরও কিছু কেনাকাটার জন্যে। তারপরে আমরা আবার ব্যাক করলাম। এবার টোটো করে আমরা এসছিলাম ওই যেখানে আমাদের গাড়িটা পার্ক করা হয়েছিল সেইখানে। তারপর করতে করতে, কারণ প্রায় 1 কিলোমিটার দূরে টোটো, মানে আমাদের গাড়ি পার্ক হয়েছিল। টোটো করে অতটা আমরা তো হেঁটে যেতে পারবো না, গিয়ে গেছিলাম। তারপর আবার ওখান থেকে বেরিয়ে গেছিলাম আমরা খাবার এক জায়গায় যাব বলে। আচ্ছা, ওই যে 2 কন্যা হেসেল সবাই চিনবে, মানে বোলপুরে ওখানে শান্তিনিকেতনে গেলে সবাই এইখানে খায়। তো সেখানে আমরা গিয়ে দেখলাম বাপ রে বাপ যা ভিড়। ওখান থেকে বেরিয়ে আমরা তারপরে আর একটা হোটেলে গেলাম, গিয়ে হুইসপারিং ইন বোধহয় সম্ভবত, যাই হোক সেখানে গেলাম, গিয়ে খাওয়া দাওয়া করে নিলাম। ওখানেরও পরিবেশটা ভীষণ সুন্দর ছিল, ওদেরও হোটেল প্লাস রিসর্ট। ওখানে আমরা বাঙালি থালি খেয়েছি, তোমাদের তো দেখিয়েছি কী কী খেয়েছি। মোটামুটি মাছ ছিল, তো মাংস আমরা এবার ছিল। ঘুরে টুরে এসে ঢুকে গেছি রুমে, চলে আসলাম, ব্যাস। তারপর আমরা কোথাও বেরোইনি, আমরা হোটেলেই খুব সুন্দর করে এনজয় করেছি। আর এই রুমটাকে প্রথম আমরা চেক ইন করেছিলাম, করে আমরা তো আর থাকিনি, আমরা ঘুরতে গেছিলাম। এবার পুরো হোটেলের ভেতরটা দেখালাম। দ্য পার্লের ভীষণ ভালো, লাক্সারিয়াস, দারুণ দারুণ সুন্দর, মানে মন এখানেই ভরে যাবে। আমরা বিকেলটা শুধু এই হোটেলে ঘুরে এসেছিলামই আজকে খেয়ে দিয়ে 4টের সময়। তারপর আমরা একটু রেস্ট করে নিয়েছিলাম বিছানা আর কি, জাস্ট একটু রেস্ট করেছি, করে এখন
একটু পুরো এই যে রিসর্টে ঘুরবো, খাওয়া দাওয়া তো থাকছেই, তোমাদের সঙ্গে শেয়ার করব, সব কিছু পরে পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো দেখতে থাকো, ততক্ষণের জন্য টাটা। এবার আমরা চলে এসেছি, দেখো এখানে সুইমিং পুল আছে, সেই জায়গাটায় চলে এসেছি, সেকেন্ড ফ্লোরে ছিল। তো কিছু সময় আমরা ওখানে একটু থাকবো, ফটো ভিডিও এইসব তুলবো, তুলে তারপরে চলে এসেছিলাম এই যে যেখানে নিচে ব্রেকফাস্টে ওখানে খাওয়ানো হয়, আর এখানে সবসময় তোমরা যদি এসে খাবার দিতে চাও তো দেবে, আর রুম সার্ভিস বললে সেটাও দিয়ে দেবে। তো আমরা রুমেই এখানে বসে অর্ডার দিয়ে গেছিলাম, আমাদের ছিল চিকেন তন্দুরি ছিল, আর তার সঙ্গে চাউমিন অর্ডার করেছিলাম, তো মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। তারপর আমরা আবার আইসক্রিম এসেছিলো, খেলাম। এইবার রাতের দেখো এত আয়োজন হয়েছে খাবারের, অনেক লম্বা, সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, ব্যাস। এরপর আর কি খেয়ে দিয়ে যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ব। ঘুম থেকে উঠেই পরদিনই যাওয়ার পালা। গুড মর্নিং। তো আজকে যাওয়ার পালা, এখানে একটু বসে নিচ্ছি, জায়গাটা আমার ভীষণ পছন্দের জায়গা। তো চলো আবার কখনো কোনো বেড়াতে যাওয়ার ব্লগে দেখা হবে। এখন টাটা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। এবার গাড়ি এসে গেছে, আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমাদের এখানে চেক আউট টাইম 11টা, কিন্তু আমাদের যেহেতু ট্রেন ছিল 7:30টায়, তাই আমরা ভোরই বেরিয়ে যাব। এখন বাজে প্রায় 6:45 মতন। সেই টাইমে আমরা সব গুছিয়ে টুছিয়ে নিয়েছি, নিয়ে বেরিয়ে পড়লাম। দুটো গাড়ি এসেছিলো, আমরা 8 জন ছিলাম। দিয়ে আর কি বোলপুর স্টেশনে চলে যাব, ওখান থেকে ট্রেন ধরে আমাদের চুঁচুড়া যাওয়ার পালা। তো ব্যান্ডেল নামবো আমরা, এটা আমাদের ইন্টারসিটি এক্সপ্রেস ছিল। তো স্টেশনে এসেও আমরা কিছু টুকটাক কেনাকাটা করেছি, সব কিছু তো দেখিয়ে ওটাও মানে দেখানো যায় না আর কি, হুড়োহুড়ির মধ্যে। তো এই যে ট্রেন এসে গেছে, উঠেও পড়লাম। আর আমাদের ওখান থেকে যেহেতু আমরা ব্রেকফাস্ট করিনি দ্য পার্ল থেকে, তো ওখান থেকে আমাদের খাবার পাঠিয়েছিল, আলুর পরোটা ছিল, লুচি ছিল, ঘুগনি ছিল, আর তার সঙ্গে ছিল একটা ব্রেড টোস্ট, না এটা স্যান্ডউইচ ছিল, যাই হোক এই খাবার ছিল। এটা খেতে খেতে আমরা একদম চলে আসব, এসে আর কি নেমে যাব ব্যান্ডেল স্টেশনে। ওখান থেকে আমরা টোটো করে বাড়ি চলে এসেছি। তো কেমন লাগলো তোমাদের পুরো ভিডিওটা, ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা কিন্তু ভীষণ আনন্দে কাটিয়েছি, আর যেটুকুনি পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আশা রাখি তোমাদের থেকে অনেক অনেক ভালোবাসা পাবো, তোমাদের ভালো লাগবে। তো চলো টাটা, চলে এসেছি নিজের বাড়ি, নিজের পাড়ায়। আর কি ঘুরতেও যেমন ভালো লাগে, তার সঙ্গে বাড়ি ফেরার মজাটাই আলাদা। যতই যেখানে তুমি থাকো না কেন, বাড়ির কিন্তু আলাদাই মজা। এটা কেনাকাটার কিছু ছবি তোমাদের অ্যাড করে দিলাম।